আমরা সকাল ৮টা থেকেই আসলে বিভিন্ন গ্যাস স্টেশন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি এবং গত সংবাদেও জানাচ্ছিলাম তেজগাঁ একটি ফিলিং স্টেশন থেকে। এখন আমরা রয়েছি মহাখালীতে যেই দেখতে পাচ্ছেন আমার দুই পাশেই আসলে সিএনজির সারি, গাড়ির সারি। সেই জায়গা থেকে আসলে সিএনজি চালকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। সেই জায়গা থেকে তারা বলছিলেন যে ৬০ থেকে সর্বোচ্চ ১০০ টাকার গ্যাস পাচ্ছেন, কেউ ৭০ টাকা ৮০ টাকার গ্যাস নিয়ে যাচ্ছেন ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর। এবং এই ভোগান্তি তাদের আসলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সেই জায়গা থেকেও তারা আসলে বলছেন। এবং আমরা যে গাড়ি চালকদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে এই যারা ভাড়ায় চালায় আসলে গাড়ি, তারা অনেকটাই ভোগান্তিতে রয়েছেন এবং যারা যতটুকু পর্যাপ্ত গ্যাস প্রয়োজন তারা আসলে ওই গ্যাসটুকু আসলে পাচ্ছেন না। এবং তারা বলছিলেন যে আসলে এমনভাবে চলতে থাকলে তাদের আসলে বিকল্প পেশা বেছে নিতে হবে। এবং সিএনজি চালকরা আসলে অতিরিক্তই ভোগান্তিতে রয়েছেন, কারণ তারা ২-৩টা ট্রিপ আসলে দেওয়ার পরেই আসলে গ্যাস শেষ হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে আবার এসে ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ৬০-৭০ টাকার গ্যাস নিতে হচ্ছে। এবং তার পাশাপাশি ভোগান্তি বাড়ছে যাত্রীদেরও, কারণ সিএনজির গ্যাস না থাকার কারণে বা এতক্ষণ আসলে লাইনে দাঁড়িয়ে গ্যাস নেওয়ার পর তারা ভাড়া বাড়িয়েছেন। যেখানে ২০০ টাকায় আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত, সেখানে ৩০০-৩৫০ টাকা তারা ভাড়া নিচ্ছেন। এবং সকাল থেকেই যেহেতু বৃষ্টি পড়ছে সেই জায়গা থেকে ভাড়া আরও বেড়েছে। এবং আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, তারাও বলছিলেন যে আসলে এই সংকট না কাটলে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস আজ এবং মাসেরও শেষ দিকে, সেই জায়গাটায় অনেকটাই ভোগান্তি সাধারণ মানুষের এবং অনেকটাই নাকাল অবস্থা। এবং শুধু যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট বিষয়টা সেরকম নয়। আপনাকে ধন্যবাদ। আমরা মহাখালী থেকে চলে যেতে চাই টাঙ্গাইলে মাসুদ রানার কাছে। মাসুদ, আপনি জানেন ঢাকার সহ গাজীপুর, ময়মনসিংহ এবং বিভিন্ন এলাকায় কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই তীব্র সংকটের কারণে কিন্তু যানবাহন চালক, যাত্রী সহ অনেকেই এই পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছেন। সেই সাথে বাসাবাড়িতেও কিন্তু অনেকটা ভোগান্তি রয়েছে। তবে এত সংকটের মধ্যেও কিন্তু টাঙ্গাইল জেলায় এখন পর্যন্ত গ্যাসের কোনো সংকট দেখা দেয়নি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইউনিকম বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। একটি ফিলিং স্টেশনে, এই সিএনজি স্টেশনে দেখতে পাচ্ছেন যে গ্যাসের স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। এই টাঙ্গাইলে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। তবে গত মঙ্গলবার বিকেলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গাতে একটি আন্ডার পাসের কাজ করার সময় একটি যে টাঙ্গাইলের তিতাস গ্যাসের যে একটি লাইন রয়েছে সেই লাইনে ফাটল দেখা দেয়। পরবর্তী সময়ে এই ৯ ঘন্টা পর কিন্তু সেই লাইন ঠিক করা হয় এবং পরবর্তীতে এই লাইন ঠিক করার মধ্য দিয়ে যে সাময়িকভাবে ৬টি বন্ধ সিএনজি স্টেশন ছিল, সেই সিএনজি স্টেশনগুলো কিন্তু পরে রাত্রি ১টার পর থেকে চালু হয়। এছাড়া কিন্তু টাঙ্গাইলের যে আবাসিক গ্রাহক রয়েছে, বিশেষ করে এই টাঙ্গাইল জেলায় ১৭,৪২৬ জন কিন্তু সাধারণ গ্রাহক রয়েছেন। এই সাধারণ গ্রাহক কিন্তু এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণ যে স্বাভাবিকভাবে কিন্তু তারা গ্যাস পাচ্ছেন। গ্রাহকদের কোনো অভিযোগ বা কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এছাড়াও যে সিএনজি স্টেশনগুলো রয়েছে, যে সিএনজি স্টেশনগুলোতেও কিন্তু স্বাভাবিকভাবে গ্যাস দেওয়া হচ্ছে এবং ইন্ডাস্ট্রি এরিয়া রয়েছে টাঙ্গাইলে, সেই ইন্ডাস্ট্রি এরিয়া সহ যেমন নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রেও কিন্তু এই স্বাভাবিকভাবেই এই গ্যাস দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্মকর্তা। এবং টাঙ্গাইলের বাইরেও বিশেষ করে উত্তরবঙ্গ এবং জামালপুরের এলাকায়ও কিন্তু গ্যাস যে সরবরাহটি রয়েছে তিতাস গ্যাসের, সেই গ্যাস সরবরাহটিও এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলে যে তিতাস গ্যাসের ব্যবস্থাপক রয়েছেন। এই ছিল আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল থেকে যেতে চাই গাজীপুরে রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, আপনার পেছনে গাড়ির লাইন দেখতে পাচ্ছি, গ্যাস কি দেয়া হচ্ছে? গ্যাস দেওয়া হচ্ছে রাজধানী ঢাকার চেয়ে কিছুটা উল্টো চিত্র। গাজীপুরের যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে এবং এই সমস্ত সিএনজি স্টেশনে যতটুকু প্রেসার থাকার কথা, অর্থাৎ প্রতিটি সিএনজি স্টেশনে ২৫০ প্রেসার থাকার কথা, সেখানে কিন্তু তারা ১০০ থেকে ১৫০ পাচ্ছে। আজকে আমার পেছনে যে সিএনজি স্টেশনটি রয়েছে এই সিএনজি স্টেশনে ১৯০ প্রেসার রয়েছে। ফলে যারা এই মুহূর্তে আসলে গ্যাস নিচ্ছেন তারা কিন্তু ভালো প্রেসার পাচ্ছেন। আর যে এই কারণে মূলত এই যে
লাইন, সেই লম্বা লাইনটি রয়েছে। এছাড়াও অন্য যে সমস্ত ফিলিং স্টেশন, সিএনজি স্টেশন রয়েছে সেখানে কিন্তু গাড়ির চাপ রয়েছে, কিন্তু অত লম্বা লাইন নেই। তো তিতাস কর্তৃপক্ষ বলছেন তাদের যে সিস্টেম লস ছিল সেই সিস্টেম লসটা অনেকাংশে তারা কমিয়ে এনেছে। ফলে গত সপ্তাহে যেরকম আসলে গ্যাসের চাপ ছিল তার চেয়ে কিছুটা বেড়েছে। তো এবং শিল্প কারখানায় কিছুটা সংকট রয়েছে। এই সমস্ত সংকট উত্তোলনের জন্য তিতাসকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ছিল আসলে গাজীপুরে গ্যাস পরিস্থিতির সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ।